আরে ভাই আপনি দাঁড়ায় রয়েছেন, গরুটা মানতে সময় লাগছে তাই লেট হয়ে গেছে। আরে ভাই আমি তো কত সময় দাঁড়ায় রয়েছি, আপনি নাকি কি বলবেন দ্রুত বলেন। কথাটা আপনার ভালোর জন্যই কইতে চাচ্ছি। আপনি যার সাথে কুরবানি দিচ্ছেন আমার মনে হচ্ছে না যে আপনার কুরবানিটা কবুল হবে। কেন আমার কুরবানি কবুল হবে না কেন, সমস্যা কি? আপনি যার সাথে কুরবানি দিচ্ছেন সে তো সুদের ব্যবসা করে, আপনার কুরবানি কবুল হবে কিভাবে? কুরবানি তো দিচ্ছি আমি ওই তানবীর আঙ্কেলের সাথে, আর ওনার তো ওষুধের দোকান, উনি সুদের ব্যবসা কবে করলো? ভাই শোনেন, উনি যে আমার কাছে গরু কিনতে হয়েছে আর ওনার সাথে যে আমার ভালো সম্পর্ক, এটা কোন জায়গায় দিয়েছে? শোনেন, গরু কিনবো 4 লাখ টাকা লাগবে আমার। ব্যাংকের দিয়ে টাকা নিলেও তো আমার লাভ দেওয়া লাগতো, তাই আমি চাচ্ছি কি টাকাটা আপনার কাছ দিয়ে নিতে, তাইলে আর ব্যাংকে লাভ দেবো না, মাসে মাসে কিছু টাকা আপনারে লাভ দিয়ে দেবো। আচ্ছা তুমি যদি লাভ ঠিক মতো দাও তাহলে নিও, সমস্যা নাই। তাহলে টাকা কবে দেবেন? রবিবার ব্যাংকের তে উঠাই দেবো অনেক। আচ্ছা তাইলে ঠিক আছে, আমি রবিবার এসে টাকাটা নিয়ে যাবানি। 2-3টা গরু কেনার জন্য ওনার কাছ থেকে টাকা নিছিলাম, আর মাসে মাসে সেই টাকা লাভও দিই। এই জন্যই ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক। ও আচ্ছা, উনি তাইলে তলে তলে এগুলো করতেছে, এ তো আমি জানি না। তাইলে তো ওনার সাথে কুরবানি দেওয়া যাবে না ভাই। আমার বলে ভালো কাজ করছেন ভাই।